রাধে রাধে, সবাইকে নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। সাধারণত তো আমি এখন নর্মাল ব্লগই শেয়ার করি, কিন্তু আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি একদমই আজকেই শিখেছি, একদম হাতে গরম আজকেই বানাবো। লক্ষ্মী কাকিমার কাছ থেকে আমি রেসিপিটা শিখেছি, ভীষণ সহজ, ভীষণ ইউনিক লাগলো আমার কাছে। তো তার জন্য দেখতেই পাচ্ছ কি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো বেগুন সুন্দরী। চলো শুরু করি, কেমন হয় দেখা যাক। বেগুন সুন্দরী বানাবো বলে বেগুন তো নিয়েছি, কিন্তু বেগুনগুলোর প্রতি আমার একটুখানি সন্দেহ আছে। কারণ কি বলতো, এই যে দেখো, বাইরে থেকে দেখেই মনে হচ্ছে যে বেগুনগুলোতে একটু খুঁত থাকলেও থাকতে পারে, সব কটাতে হয়তো থাকবে না। যেমন এইটাতে একদম অল্প একটু ছিল। তো কি আর করা যাবে, এখন বেগুনের ভেতর ঢুকে তো আর বেগুন কিনিনি। এগুলো কিন্তু গাছের নয়, আগের দিন বাজার কাকু এসেছিল, তো তার কাছ থেকে বেগুনগুলো রেখেছিলাম। তারপরে এত সুন্দর একটা রেসিপি দেখলাম, তাই ভাবলাম আজকে রুটির সাথে বানানো যাক। রোজই তো এটা ওটা সেটা বানাই। তো যাই হোক, বাদ দিয়ে দিয়ে যতটা হোক নিয়েছি। আর বেগুনের সাইজগুলো একদম সুন্দর ছিল। তারপরে ভালো করে ধুয়ে এখানে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে বেগুনের মধ্যে নুনটা ভালো করে ঢোকে। এইবার এইদিকে কড়াইতে নিয়ে নিয়েছি তেল। আর পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করেছিল লক্ষ্মী কাকিমা, কিন্তু আমার কাছে না আজকে বড়া ভেজেছিলাম ওই বেলায়। তো সেই জন্য এই যে রিফাইন তেলটা ভাজার তেল, তাই জন্য ভাবলাম যে এইটা দিয়েই আগে বেগুনটা ভেজে নিই, তারপর বাকি রান্নাটা সর্ষের তেলে করব। বেগুনটা ওদিকে ভাজা হচ্ছে, ততক্ষণ আমি এখানে একটুখানি আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি, সেটাকে একদম থেতো করে নিলাম। তোমরা চাইলে বেটেও নিতে পারো। আর মেন ইনগ্রিডিয়েন্টস যেটা এই রান্নার, সেটা হচ্ছে টক দই। এখন টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু একদম যেভাবে পুড়িয়ে বেগুন ভাজে ওইভাবে ভাজবো না, জাস্ট একটু ব্রাউন কালার ধরবে ততক্ষণ অবধি ভাজবো। এই যে দেখো, আমি দেখিয়েই দিচ্ছি, একদম প্রপার যেভাবে লক্ষ্মী কাকিমা রান্নাটা করেছে আমিও কিন্তু সেইভাবেই করছি। এই পর্যায় অবধি ভাজলে বেগুনগুলো দেখতেও ভালো লাগবে, আর অর্ধেকের বেশি সিদ্ধও হয়ে যাবে। এইবারে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, ফোড়নে দিয়ে দিলাম গোটা কালো জিরে। কালো জিরেটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেবে, তাহলে এত সুন্দর গন্ধটা বেরোয়। আর মুখে যদি পড়ে না ভাজা কালো জিরে, খেতেও ভালো লাগে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, সেটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। একটুখানি মশলাটা ভেজে নিয়ে তারপরেই দিয়ে দিলাম এখানে টক দই, ফেটিয়ে রাখা টক দই। আর ব্যাস, এখান থেকে আমি যা সর্বনাশ করার করে দিলাম। আমি তো কিছু একটা গন্ডগোল করেছি, যার জন্য পুরো ছানা কাটা পাউডারের মতন ছানা কেটে গেল দইটা। আর হ্যাঁ, মাঝখানে কিন্তু আমি নুন মিষ্টিটাও ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই ছিল, হাইতেও ছিল না। কি জানি কি ভুল করলাম, আমি তো বুঝতে পারলাম না। যাই হোক, তারপর জল দিয়ে একটুখানি ওই দইয়ের মশলাটা ফুটিয়ে নিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম। এবার বেগুনগুলো পুরো সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে এর মধ্যে সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু বেগুন সুন্দরী বা দই বেগুন যেটাই বলো না কেন, সেটা একদম রেডি। এই যে ফাইনাল চেহারা এটা হয়েছে। দেখতে তো ভালো হয়েছে বটেই, কিন্তু এই যে দইটা যে ছানা কেটে গেছে, সেটা যখন দেখা যাচ্ছে তখনই আর ভালো লাগছে না। ঠিক আছে, চলো দেখি আমাদের রাজাধিরাজ মহারাজ খেয়ে কি বলেন। আমি তো আজকে এটাকে ঘেঁটে গোবর করেছি, সেই বিষয়ে আমার কোনোই সন্দেহ নেই। আজকে কিচ্ছু জিজ্ঞাসা করব না, ডাইরেক্ট জিজ্ঞাসা করব তরকারিটা খেয়ে বলো খাওয়ার যোগ্য আছে কি না। গন্ডগোল করে ফেলেছি। ঠিক আছে, ঠিক আছে, তাই তাই সত্যি? তাহলে ঠিক আছে, বেঁচে গেলাম, প্রভু বাঁচিয়ে নিয়েছেন আমাকে। এটা সত্যি যে খেতে কিন্তু খারাপ হয়নি, বেশ ভালোই লাগছিল। তবে দইটা যদি অ্যাজ ইট ইজ থাকতো তাহলে সেটা খেতে চতুর্গুণ ভালো লাগতো। যাকগে, থেকে থেকে তো এরকম হতেই পারে, ভুল না করলে শিখবো কী করে। চলো আজকের মতন রাধে রাধে, গুড নাইট।